আমিও যে সব কিছু ত্যাগ করে আমিও যে সন্ন্যাসী হয়েছি প্রভু, জানো প্রভু, জানো আমার মনে না বড় একটা স্বাদ আছে জানো। বলে কি স্বাদ? না কি স্বাদ? তাহলে বলছি শোনো। প্রভু আমি তোমার সঙ্গী হব, প্রভু আমি তোমার সঙ্গী হব, প্রভু আমি তোমার সঙ্গী হব। প্রভু গো আমি তোমার সঙ্গী হব, আমি তব চরণ সেবা করব, প্রভু আমি তোমার সঙ্গী হব, আমি তব সেবা করিব, প্রভু আমি তোমার সঙ্গী হব। গোবিন্দ আমার সঙ্গী হবে? হ্যাঁ, আমার সঙ্গী হতে গেলে কিন্তু অনেক কষ্ট তোমাকে সহ্য করতে হবে, পারবে তো? বলে প্রভু কি কি সহ্য করতে হবে বলো? আমার সঙ্গী হতে গেলে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। যেমন এই প্রখর রোদে, এই রোদে কিন্তু তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। যখন খুব ঠান্ডা করবে, ঠান্ডায় কিন্তু কিছু গায়ে দেওয়া চলবে না, বৃষ্টিতে ভিজতে হবে, কোথাও গাছের তলায় দিন কাটাতে হবে, রাত্রি কাটাতে হবে, পারবে আমার সঙ্গে হতে? বলে প্রভু আমি সব কিছু পারবো, সব কিছু আমি রাজি আছি। প্রভু শুধু আমাকে তোমার সঙ্গী করে নাও, আমাকে তোমার সঙ্গী করে নাও। তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব, আর তুমি যা পাবে আমিও তাই পাবো। আমি শুধু তোমার সঙ্গী হতে চাই, আমাকে তোমার সঙ্গী করে নাও। বলে শোনো, শোনো গোবিন্দ, রাজা পরীক্ষিতকে শুকদেব গোস্বামী বলেছিলেন, শুকদেব গোস্বামী বলেছিলেন যে তুমি কীর্তন শুনতে বসেছো, কীর্তন শুনতে বসেছো বসো, কিন্তু তার আগে এই আসনটাতে যে বসেছো এই আসনটাকে কিন্তু আগে জয় করতে হবে, আগে এই আসনটাকে জয় করতে হবে। আসনে বসতে গেলে ভক্তির সহিত, শ্রদ্ধার সহিত এই আসনে বসতে হবে। এই আসনে কেন না, এই আসনে মাগো অনেক সাধুগুরু বৈষ্ণবরা বসে থাকেন, আর যেই আসনে সাধুগুরু বৈষ্ণব বসে থাকেন মনে করবেন যে বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। তাহলে যে বৈষ্ণবের আসনে আমার গোবিন্দ বিশ্রাম নেন, গোবিন্দের বিশ্রাম নেন মাগো, তাহলে সেই আসনে বসতে গেলে কতটা ভক্তির সহিত, কতটা কৃপা যে আপনাকে বসতে হবে। এই যে আসনটাতে আজকে আপনারা বসেছেন, এই ধুলোমাখা আসনটাতে, তাই না? এখানে বসতে গেলে কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে কোনোদিনও এই আসনটাতে বসা যায় না। এখানে যে বসেছো তার কৃপা চেয়ে কিন্তু বসতে হবে। কে গো, কেউ কৃপা চেয়ে বসেছো? কৃপা চেয়ে বসেছো? কি কৃপা চেয়েছো তার কাছে? বলো ওটা হচ্ছে না, আসবো আর এসে ধপ করে বসে পড়বো, তাই না? বলে এই আসনটাতে কিন্তু বসতে গেলে অনেক কৃপা চেয়ে বসতে হবে, তার কাছ থেকে সব কিছু কৃপা তোমাকে চাইতে হবে। এটা এমনি এমনি আসন না, ধুলোমাখা আসন। আবার অনেকে আছে বসতে চায় না ধুলোমাখা বলে, কিন্তু এই আসনটাতে যেমন তেমন কিন্তু কেউ বসতে
পারবে না, পূর্বজন্মের তার স্বীকৃতি অবশ্যই প্রয়োজন, তাহলে কিন্তু এই আসনে বসতে পারবে। এই আসনে বসতে গেলে তার কৃপা চেয়ে বসতে হবে যে হে গৌর, আজ আমি তোমার নাম শ্রবণ করতে যাচ্ছি, তোমার নাম শ্রবণ করতে যাচ্ছি, আহার নিদ্রা সুখ সব কিছু পরিত্যাগ করে আমি যেন এক মনে এক প্রাণে যেন আমি তার নাম শ্রবণ করতে পারি, এইটুকুনি শুধু কৃপা করো। কেউ কিন্তু আমরা বলে বসি, তাই না? অনেকে আছেন দেখবেন বসতে বসতে শুধু দুটো পাকে আবার সামনের দিকে করে দেবেন, দুটো সামনের দিকে পা মেলে দেবেন। কেন? বলে এই হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, বিশাল ব্যথা, খুব ব্যথা। বলে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, এগুলো সমস্যা অনেক আসবে, হাজারো সমস্যা আসবে, কিন্তু এই সমস্যা যখন আসবে তার কৃপা চেয়ে কিন্তু তোমাকে বসতে হবে। তার যদি কৃপা না থাকে কোনোদিন আমরা কিছু করতে পারবো না। আবার পরীক্ষিতকে সুখদেব গোস্বামী এটাও বলেছিলেন যে জানো, একজন বক্তার চেয়ে একজন শ্রোতার মূল্য কিন্তু অনেক বেশি। শ্রোতা যদি মনোনিবেশ না দিতে পারে, আপনি যত বড়ই বক্তা আনুন, যত বড়ই কীর্তনী আনুন, শ্রোতা যদি চঞ্চল থাকে, শ্রোতা যদি মন দিয়ে না শুনতে পারে, কোনোদিনও কিন্তু মাগো কীর্তনিয়ারা সব কীর্তন গান করে কোনোদিনও আনন্দ পাবেন না, কোনোদিনও আনন্দ পাবেন না। তাই শ্রোতাকে সবসময় ধীর স্থির থাকতে হবে, চঞ্চল হলে চলবে না। দেখবেন আপনার যদি ধীর স্থির দিয়ে বা মনোযোগ সহকারে যদি শোনেন, আমার মতো ক্ষুদ্র কীর্তনিয়ার বদন দিয়ে আমার গৌর হরি কিছু বলিয়ে দিলেও বলিয়ে নিতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে মা, আমি কি আর কীর্তনিয়া না? বলে কোনোদিনও যাকে নয়নে দর্শন করিনি তার গুণমহিমা গাইব কেমন করে, তার গুণমহিমা গাইব কেমন করে? যাকে কোনোদিনও এই নয়নে দর্শন করিনি তাহলে তার গুণমহিমা গাইব কেমন করে? বলে তাহলে গাওয়াবে কে? বলে যার গুণ কীর্তন তিনি কৃপা করে গাইয়ে নেবেন, তিনি কৃপা করে গাইয়ে নেবেন। এখানে কি কি হয়েছে ওখানে? এত কথা বললে হবে না, চুপ করে বসো ওখানে। হ্যাঁ, তোমরা তো গুড বয়, বসো চুপ করে। তাহলে একটু চুপ করে বসুন। এই তোরা একটু চুপ করে বস, হ্যাঁ, শোন ভালো করে, ঠিক আছে? জানি তাই যে রাধেশ্বর, যে রাধে রাধে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর লীলা। আজকে ভক্ত হতে গেলে জীবনে কত ঝড়, কত পরীক্ষা দিতে হবে, তাহলে কিন্তু শ্রেষ্ঠ ভক্তের জায়গাটা পাওয়া যাবে। অনেক পরীক্ষা দিতে হবে। তাই গোবিন্দ ঘোষকে দিয়ে ভগবান আমার তিনি এই জগৎকে শিক্ষা দেবেন। আজকে সেই লীলায় আস্বাদন করব। তাই তখন গোবিন্দ ঘোষকে আমার ভগবান বলছেন যে গোবিন্দ, সন্ন্যাসী মানুষ হয়েছ, সন্ন্যাসী মানুষ হয়েছ, তা তুমি তো জানো যে সন্ন্যাসীদের কোনো কামনা বাসনা থাকতে নেই। তা সব কামনা বাসনা ত্যাগ করতে পেরেছো তো, নাকি শুধু সাজার সাজটুকুনি সেজেছো? বলে সব কামনা বাসনা ত্যাগ করেছো। প্রভু জানো, আমি সব কিছু কামনা বাসনা সব কিছু ত্যাগ করে দিয়েছি, কিন্তু জানো প্রভু, আমার মনের না একটা বড় আশা আছে। বলে কি আশা? না তাহলে বলছি শোনো। প্রভু বড় সাধ মনে আমি যাব বৃন্দাবনে, আরে মুখে বলবো রাধার নাম, আমার বড় মনে যাব বৃন্দাবনে, মুখে
রাধা প্রভু বড় সাদ মনে আমি যাব বৃন্দাবনে মুখে বলবো রাধা না প্রভু গো বড় সাদ মনে আমি যাব বৃন্দাবনে মুখে বলবো রাধা না ওই না ব্রজবাসীর দ্বারে মাধু করে করে হরে ব্রজবাসীর দ্বারে মাধু করে করে ওই না বেড়াইব ব্রজ দ্বারে বেড়াইব ব্রজ দ্বারে আমি বেড়াইব ব্রজ দ্বারে বেড়াইব ব্রজ দ্বারে প্রভু আমার মনে এই বাসনা 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 প্রভু আমি তোমার সঙ্গী হব আমার মনে এই বাসনা আমি তোমার সঙ্গী হব আমার মনে এই বাসনা কি গো কারোর বৃন্দাবন যাওয়ার বাসনা আছে নাকি হ্যাঁ হ্যাঁ আছে যাবে বৃন্দাবনে গিয়েছো না কারা কারা গিয়েছো দেখি একটু হাত তোলো কই দেখি বড় বড় করে হাত তোলো এই কজন গিয়েছো কেউ যাওনি আর ও বলে পয়সা থাকলে টাকা থাকলে এখন কিন্তু বৃন্দাবনে যাওয়া যায় তাই না ওই যে এখন কত ট্যুরের গাড়ি টাড়ি ছাড়ছে না বৃন্দাবনে যাচ্ছে তা বৃন্দাবনে যাচ্ছেন কিন্তু বৃন্দাবনের সিস্টেমেটিকটা কি মানছে হ্যাঁ দল নিয়ে যেতে হবে আবার বিশাল ব্যাপার সেখানে এই জন্য মহাজন কি বলেছেন যে অদীক্ষিত ব্যক্তি করিবে না তীর্থ পর্যটন বৃন্দাবনে যেতে গেলে আগে জানতে হবে বৃন্দাবন কি গোপীগণ কারা কৃষ্ণকে রাধারানী কি এগুলো যদি না জেনে বৃন্দাবনে যাওয়া যায় তাহলে তোমাদের এখানে বাজার কোথায় আছে সবজি বাজার কোথায় রাধামণি বা ওই রাধামণির বাজার দিকে যা মনে হবে ওই বৃন্দাবন গিয়েও সে একই অনুভূতি হবে আগে জানতে হবে গুরুচরণ আশ্রয় করে আগে জানতে হবে যে বৃন্দাবন কি গোপীগণ কারা কৃষ্ণকে রাধারানীকে এগুলো জানতে হবে তবে যারা ভক্ত হয়েছে যারা গুরুচরণ আশ্রয় করেছে যারা সব কিছু জেনে বৃন্দাবনে গিয়েছে মাগো ওই বৃন্দাবনে গিয়ে ওই বৃন্দাবনের ধুলিতে পা দেওয়ার আগে ওই বৃন্দাবনের ধুলিটা নিয়ে তারা সারা অঙ্গে মেখেছে তারা বলছেন যে ধুলি নয় ধুলা নয় গোপী পদ রেণু
এই ধুলা মেখেছিলেন নন্দের ছেলে কানু। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল। তাহলে এই সব তত্ত্ব জেনে তো যেতে হবে, তাই না? না হলে গিয়ে কোনো লাভ হবে না। বৃন্দাবনের সব কিছু তোমাকে জানতে হবে, আর সেটা জানতে গেলে তোমার সর্বপ্রথম কাজ হবে গুরুচরণ আশ্রয় করা, বা গুরুদেবকে নিয়ে ওখানে তোমাকে যেতে হবে, তিনি জানিয়ে দেবেন ওখানে। নাহলে তো আমরা কেউ কিছু জানতে পারবো না। ওই বৃন্দাবনে গেলে শুধু বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঘুরে ঘুরে আনন্দ করে করে এগুলো নিয়ে চলে আসো, তাই না? তাহলে বৃন্দাবন, তা বৃন্দাবনে তো যাওনি, তা বৃন্দাবনে কি যাবে তোমরা? কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো, তোলো দেখি হাতগুলো। যাবে। বলে এই সোনার ডিস্টার্বে যত গন্ডগোল হয়, তাই না? হ্যাঁ, সোনার ডিস্টার্বে গন্ডগোল তো। আমি তো বলেছি কারা কারা বৃন্দাবনে যাবে না, হাত তোলো। যাবে তো? তাহলে হাত তুলেছ কেন সবাই? ভাবে বিভোর হয়ে গেছে না? বৃন্দাবনে যাবে সবাই একদম রেডি, যাবে তো? হ্যালো, বারাডের চেয়া গ্রামবাসী প্রাণকৃষ্ট বেড়া করুণা বর্মনের গানে মুগ্ধ হইয়া 100 টাকা পুরস্কৃত করিলেন। তা ঠিক আছে, চলো। ভগবান যখন তিনি যাচ্ছেন গোবিন্দ ঘোষকে নিয়ে, তাহলে আমরা কেন বাকি থাকবো? আমরা চলে যাই নাকি? যাবে তো? তা বৃন্দাবনে যেতে গেলে কার জয়ধ্বনি করতে হবে? কৃষ্ণের। কৃষ্ণের জয়ধ্বনি। ও, বৃন্দাবনে গিয়ে যদি কৃষ্ণের জয়ধ্বনি করো না, এমন মারা মারবে না। বলছে জয় জগন্নাথ। না, বৃন্দাবনে যেতে গেলে বলতে হবে রাধে রাধে, তাই তো? তাহলে চলো সবাই একদম প্রেম সে দুটি বাহু তুলে সবাই মিলে চলে যাবো আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে, ঠিক আছে? দেহটা এখানে থাকবে, মনটা নিয়ে চলে যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবনে, ঠিক আছে? একদম প্রেম সে বাহু তুলে সবাই বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। জয়, জয় রাধা রানী কি জয়। জয়, জয় রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। চলো সবাই হাতে করতালি দিয়ে রাধা 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 বলো সবাই মিলে কিন্তু, হ্যাঁ, হাতে করতালি দিয়ে চলো সবাই একসঙ্গে। যদি যাবি, একটু 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 দাঁড়িয়ে যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওখানে একটু বসো। হ্যাঁ, রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা সবাই মিলে রাধা 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 বলো ওরে মোহ, যদি যাবে মধুর বৃন্দাবন, ও যদি উলুধ্বনি। যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি মোহ, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। চলো সবাই রাধা 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 বলো রে ওরে মোহ, যদি যাবি মধুর বৃন্দাবন,
যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। হরিবল হরিবল। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো ওরে গো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে গো, যদি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 রাধে। কেউ বলে না, রাধে রাধে কেউ বলে না। রাধে রাধে চুপ করে আছে, চুপ করে আছে, শোনা যাচ্ছে। টেনশন নেই, প্রসাদের ব্যবস্থা আছে। একটু কর্ম করতে হবে তো। হ্যাঁ, হরিবাসরে এসে এমনি বসে থাকলে হবে, একটু কর্ম না করলে হবে? আর প্রেমটা হবে একদম চিৎকার করে। ঠিক আছে, চলো 1 2 3 বলো বলো রাধে রাধে राधे राधे। वृंदावन में तालवान में तालवान में तमलवान में अरे भंडीरवान में केशी घाट में बंसी घाट में मन से बोलो अरे मन से बोलो हब से बोलो आरो जोरे आरो बढ़बे आरो एकटू जोरे आरो जोरे। राधा 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 बोलो रे ओरे बोल, যদি যাবি মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি জয় জয় রাধা রানী কি। বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন। আর না ভাল লাগছে না জানো তো, আর চলতে ইচ্ছে করছে না, খুব খিদে পেয়েছে জানো। খুব খিদে লেগেছে জানো। এই রে দেখো, মায়েরা সত্যি সত্যি ভাবছে, বলছে সত্যি সত্যি কি খিদে পেয়ে গেল নাকি? হ্যাঁ, ভাবছো না? আর আসলে কি বলো তো, মেয়ের যদি খিদে লাগে মায়েদের তো একটু কষ্ট হয়, তাই না? হ্যাঁ, তা আমাকে এখানে কার কার মেয়ে বলে মনে হচ্ছে না দেখি তো, একটু হাত তোলো। কাদের মেয়ে বলে মনে হচ্ছে না, একটু হাত তোলো। দেখো মেয়ে বলে মনে হয়, তা মেয়ে বলে যদি মনে হয় হাত তুলেছো কেন? মেয়ে বলে মনে হচ্ছে? ও আমি তোমার মেয়ে, আচ্ছা ঠিক আছে, মেয়ে তো হলাম, তা আমি তো বলেছি যে আমাকে কাদের মেয়ে বলে মনে হচ্ছে না, একটু হাত তুলো। আসলে কি বলো তো, যারা হাত তুলেছে তারা একটু গভীরভাবে শুনেছে। হ্যাঁ, গভীরভাবে শুনেছে। ঠিক আছে ঠিক আছে, আপনি আমার মা আজ থেকে। হ্যাঁ, আর আমি হলাম আপনার মেয়ে। তাই এখানে যতজন বসে আছেন সবাই কিন্তু, হ্যাঁ, সবাই মিলে আমাকে চরণে স্থান দেবেন। সবাই নিজ বাড়ির কন্যা মনে করে, যদি ভুল ত্রুটি কিছু করে থাকি সবাই মিলে নিজের বাড়ির মেয়ে বলে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
যে রাধেশ্যাম জয় নিতেই জয় নিতেই। তাই আজকে কি করেছেন? আচ্ছা চলে এসো, ও মা চলে এসো, এখানে চলে এসো। এই মাকে একটু ডেকে দাও, অনেক সময় বসে আছে। প্রসাদ পাওয়ার নিমন্ত্রণটা কি হয়ে গেল? বলে গেল। হ্যালো, তেঘরি গ্রাম নিবাসী তুলসী মাঝি করুণা বর্মনের গানে মুগ্ধ হইয়া 100 টাকা পুরস্কৃত করিলেন এবং উনার নাতি ওই সঙ্গে সৌমজিৎ মাঝি 100 টাকা পুরস্কৃত করিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা তুমি চলে এসো। কেন তুমি আসবে না? চলে এসো, তুমি একটু চলে এসো, দেখি একটা প্রণাম করি তারপর তো। প্রণাম থেকে আর বঞ্চিত থাকি কেন? চলে এসো, দেখি একটু। হ্যালো, তেঘরি গ্রাম নিবাসী বিনা মাঝি করুণা বর্মনের গানে মুগ্ধ হইয়া 100 টাকা পুরস্কৃত করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় নিতাই জয় রাধেশ্যাম। আচ্ছা দাদা ভাই প্রসাদের নেমন্তন্ন দিতে বলেছেন, আর আমি বললাম যে একটু পরে দেব, অসুবিধে আছে? হ্যাঁ, প্রসাদ তো সবসময় পাই তাই না? তা তোমরা চলে গেলে আমি আর গাইবো কেমন করে বলো? আজকে একসঙ্গে সবাই প্রসাদ পাবো, ঠিক আছে? যদি কারোর খুব অসুবিধে হয় তাহলে যাও প্রসাদ পেতে, যেহেতু দাদা ভাই বলেছেন প্রসাদের ব্যবস্থা অবশ্যই আছে। তো যাদের খুব অসুবিধা হবে যাও, প্রসাদ দেওয়ার কাজ চলছে, শুরু হয়েছে, সবাই প্রসাদ পেয়ে এসে তারপরে এসে বসবেন, ঠিক আছে? তা সবাই কিন্তু চলে যাবে না, সব বসে থাকবে, আবার গিয়ে প্রসাদ পেয়ে আসবে, ঠিক আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। জয় রাধেশ্যাম জয় নিতাই জয় নিতাই। তা আমার প্রভু বলছেন অগ্রদ্বীপে গঙ্গার ঘাটে পৌঁছে গেছেন, তো সেখানে গিয়ে গোবিন্দকে ডেকে বলছেন যে গোবিন্দ, আমি এই অগ্রদ্বীপে 2 দিন বিশ্রাম নেব, 2 দিন আমি বিশ্রাম নেব। আর যেই বলেছেন যে ভগবান আমার বিশ্রাম নেবেন, প্রভু আমার বিশ্রাম নেবেন, গোবিন্দ ঘোষের মনে বড় আনন্দ, খুব আনন্দ। বলে এতদিন আমি গৌরহরির দলে যোগ দিয়েছি, এতদিন গৌরের দলে যোগ দিয়েছি, কিন্তু কোনোদিনও আমার ভাগ্যের সুযোগ হয় না যে আমার গৌরের 2 চরণ আমি সেবা করব। আজ আমার গৌরহরি যখন বলছেন যে 2 দিন এখানে বিশ্রাম করবেন, আমিও প্রাণ ভরে আমি আমার গৌরহরির চরণ সেবা করতে পারব। বলে গোবিন্দ শোনো, বৃন্দাবনে যাব, তো এখানে 2 দিন আমি বিশ্রাম করব, কেমন? 2 দিন বিশ্রাম করি তারপর আবার রওনা দেব। যেই বলেছি মাগো, গোবিন্দর এত আনন্দ, গোবিন্দ ঘোষের এত আনন্দ, গৌরহরি যেই বসে পড়েছেন, দেখুন ভক্তের বাসনা, ভক্তের লক্ষ্য কিন্তু একটাই থাকবে, ভগবানের চরণ সেবা করার। তাই যেই গৌরহরি আমার বিশ্রাম করতে বসে গেছেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ কি করলেন না, গৌরহরির 2 চরণ নিয়ে নিজের উরুদেশে তুলে নিয়েছে, নিজের উরুদেশে তুলে নিয়েছে। তুলে নিয়ে তিনি সেবা করছেন, মাগো সেবা করছেন, নিজের অঙ্গের উত্তরীয় দিয়ে গোবিন্দের ঘামগুলো মুছিয়ে দিচ্ছেন, হাওয়া করছেন, প্রভুকে কত সেবা করছেন গোবিন্দ ঘোষ। আর যখন এত সেবা করছেন, তখন গৌরহরি আমার মনে মনে চিন্তা করছেন যে গোবিন্দ, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে
এত ভালোবাসো গোবিন্দ? ঠিক আছে গোবিন্দ, জানো আজ আমি তোমায় দিয়ে একটা কঠিন লীলা প্রকাশ করতে চলেছি। আজ আমি তোমায় দিয়ে একটা কঠিন লীলা প্রকাশ করব। যেমন স্বর্ণকার লোহাকে বারবার, সোনাকে বারবার আগুনে পুড়িয়ে তার উজ্জ্বলতা কিন্তু প্রকাশ করে না? বারবার যত আগুনে ঝলসাবে দেখবে ততবার কিন্তু আরও বেশি সোনার গ্লেজটা কিন্তু আরও বেশি বাড়বে, তাই না? বলে স্বর্ণকার যেমন সোনাকে বারবার আগুনে পুড়িয়ে তার উজ্জ্বলতা প্রকাশ করে, ঠিক আমি তেমনি কেউ যদি আমার ভক্ত হয় তাকে যে আমি আঘাত কষ্টরূপ আগুনে পুড়িয়ে আমি তাদের উজ্জ্বলতা প্রকাশ করি। নিতাই হোক প্রেমা। হরি বল, হরি বল। বলে গোবিন্দ, আমি যে তোমায় দিয়ে একটা লীলা প্রকাশ করতে চলেছি, আমিও দেখব তুমি আমায় কত ভালোবাসো, আমিও দেখব। এই বলে গোবিন্দ যেই বিশ্রাম করবেন বলেছেন ওখানে, সেটা খবর ছড়িয়ে পড়ল। অগ্রদ্বীপের নরনারীগণ যেখানে ছিলেন সবাই ছুটে এসেছেন, সবাই এসেছেন গৌর হরিকে দর্শন করার জন্য। এবার গৌর হরিকে মাকে দর্শন করতে গেলে, বা আমরা যদি গুরু দর্শনে যাই, গুরুর বাড়িতে যদি যাই, গুরু দর্শনে গেলে কিন্তু কোনোদিনও খালি হাতে যেতেন নেই, কোনোদিনও খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। বা আপনার সামর্থ্য নেই কিছু নিয়ে যাওয়ার, কিছু সামর্থ্য নেই, তো আপনার গুরুর বাড়িতে গিয়ে সেখানে কিন্তু আপনাকে কর্ম করে দিয়ে আসতে হয়, এটাই নিয়ম। এবার সেই অগ্রদ্বীপের সব নরনারীগণ সবাই খবর পেয়েছে যে গৌর হরি এখানে অগ্রদ্বীপের গঙ্গার ঘাটে এখানে বিশ্রাম নেবেন। আর যেই খবরটা পেয়েছে সবাই যে যার বাড়িতে যা কিছু ছিল, ননি, মাখন, ছানা, ক্ষীর, কেউ অন্ন, কেউ পরমান্ন, যে যেমনভাবে পেরেছেন সব কিছু সেবার দ্রব্য নিয়ে আজকে সেই অগ্রদ্বীপে গঙ্গার ঘাটে তারা মনের আনন্দে আজকে হেঁটে হেঁটে আসছেন। যে যেমনভাবে পেরেছেন, কেউ ননি, কেউ দুগ্ধ, কেউ অন্ন, কেউ পরমান্ন, যে যেমনভাবে পেরেছেন গৌর হরির জন্য নিয়ে এসেছেন। যে রাধে যে নিতে তাই আজকে যে যেমনভাবে পেরেছেন কত সুন্দর সেবার দ্রব্য নিয়ে আজকে গৌর হরির কাছে তারা এসেছেন। তারা চলিছে সকলে হরি হরি বলে, চলিছে সকলে নিতাই গৌর হরি 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 বলে। তারা চলিছে সকলে হরি হরি বলে, তারা চলিছে সকলে হরি হরি বলে। তারাই উন্মত্ত চিত হয়ে, তারাই উন্মত্ত চিত হয়ে, তারাই উন্মত্ত চিত হয়ে, তারাই উন্মত্ত চিত হয়ে, তাদের কেহ করে আবার কেহ ধরে তাদের কেহ করে আবার কেহ করে তাদের কেহ করে আবার কেহ ধরে আবার কেহ ধরে কেহ ধরে আবার কেহ আবার কেহ রাখে মা তালি দিয়ে, তারা কেহ করে হরি হরি বলে, দিয়ে কেহ করে নিতাই গৌর হরি বলে, কেহ করে হাত তালি দিয়ে কেহ করে নাচ তালি দিয়ে। তারা হরি বলে চলেছে, তারা হরি বলে চলেছে, হরি বলে চলেছে, হরি বলে চলেছে। গৌরাঙ্গের দর্শন লাগে হরি বলে চলেছে, আরে গৌরাঙ্গের দর্শন করে হরি বলে চলেছে। গৌরাঙ্গের দর্শন লাগে হরি বলে চলেছে, ওই গৌরাঙ্গের দর্শন, আরে গৌর
দর্শন করে হরি বলে চলেছে গৌরাঙ্গের দর্শন হরি হরি বলে চলেছে গৌরাঙ্গের দর্শন হরি হরি বলে চলেছে গৌরাঙ্গের দর্শন করে হরি বলে চলেছে হরি বলে চলেছে হরি বলে চলেছে হরি বলে চলেছে। বলিয়া চৈতন্য মহাপ্রভু কি চৈতন্য মহাপ্রভু কি চৈতন্য মহাপ্রভু কি গোবিন্দ, এখানে এত ভক্তির কলরব, এত ভক্ত তো ছিল না। এখানে শুধু আমরা দুজন ছিলাম, তুমি আর আমি ছিলাম। এখানে এত ভক্তির কলরব, কি ব্যাপার? ও এই কথা। আসলে কি জানেন প্রভু, আসলে এই যে আপনি যে এখানে দুটো দিন বিশ্রাম করবেন বলেছেন, এই যে অগ্রদ্বীপে যত নরনারীগণ সবাই খবর পেয়েছে যে আপনি দুটো দিন বিশ্রাম করবেন। সবাই আজকে আপনাকে দর্শন করবার জন্য সবাই ছুটতে ছুটতে এসেছে। আর প্রভু শুধু এটা নয়, জানো যে যেমনভাবে পেরেছে, কেউ ননি, কেউ দুগ্ধ, কেউ ছানা, কেউ অন্ন, কেউ পরমান্ন, কেউ দই, যে যেমনভাবে পেরেছে তোমার জন্য নিয়ে এসেছে, তোমাকে সেবা দেবে বলে ওরা সব কিছু নিয়ে আজকে এই অগ্রদ্বীপে গঙ্গার ঘাটে এসেছে। কিন্তু গোবিন্দ, সন্ন্যাসীদের আহার তো এত নয়, সন্ন্যাসীদের আহার যে এত নয়। আর যা কিছু এনেছে, এত কিছু সেবার দ্রব্য এনেছে, এ তো 10 দিন বসে বসে খেলেও তো আমার তো সেবার দ্রব্য শেষ হবে না। আর তুমি তো জানো সন্ন্যাসীদের নিয়ম আছে, এক মুষ্টির বেশি আমাদেরকে গ্রহণ করতে নেই। এত সেবার দ্রব্য তো আমি গ্রহণ করতে পারবো না। তুমি এদেরকে চলে যেতে বলো, তুমি এদেরকে চলে যেতে বলো। কি বলছো প্রভু? এদেরকে আমি চলে যেতে বলবো? এরা যে কত আশা নিয়ে তোমার কাছে এসেছে, এরা যে কত আশা নিয়ে তোমায় সেবা দেবে বলে যে যেমনভাবে পেরেছে সবাই সব কিছু নিয়ে আজকে তোমার কাছে এসেছে। আর তুমি কিনা বলছো ওদেরকে চলে যেতে? এটা তো আমি বলতে পারবো না। আর প্রভু, প্রভু তুমি তো হলে সচ্চিদানন্দময়, সবাইকে যে আনন্দ দেওয়াই তোমার কর্তব্য, কাউকে যে দুঃখ দেওয়া যে তোমার কর্তব্য নয়, সবাইকে যে আনন্দ দেওয়াই তোমার কর্তব্য। হ্যাঁ, আমি কিছুতেই বলতে পারবো না এদেরকে চলে যাওয়ার কথা। গোবিন্দ, তুমি এদেরকে চলে যেতে বলো। এরা যদি এখানে থাকে, আমি যে কোনো কিছু মন দিয়ে কিছু করতে পারবো না। বিশেষ করে এরা যদি এখানে সবাই মিলে এত ভিড় করে থাকে, আমি যে মন দিয়ে যে তার নাম করতে পারবো না। তাই তুমি ওদেরকে চলে যেতে বলো। না প্রভু, আমি কিছুতেই এটা বলতে পারবো না, আমি কিছুতেই বলতে পারবো না। আচ্ছা প্রভু, আচ্ছা প্রভু, আমি একটা কাজ করি। হ্যাঁ, তুমি যখন বলছো যে এত প্রসাদ তুমি সেবা করতে পারবে না, তাহলে একটা কাজ করি। হ্যাঁ, ভক্তরা যখন এত কষ্ট করে এনেছে সব কিছু তোমায় সেবা দেবে বলে, তাহলে এই সমস্ত সেবা দ্রব্যকে আমি এক জায়গায় করছি, আর এক জায়গায় করে সব কিছু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর তুমি সেখান থেকে এক মুষ্টি নিয়ে তুমি প্রসাদ করে দিও, তাহলেই তো হয়ে যায় না? বলে এটা তুমি মন্দ বলনি গোবিন্দ, ঠিক আছে তুমি তাহলে সেটাই করো। হ্যাঁ, এই বলে কি করেছে না, গোবিন্দ ঘোষ সমস্ত সেবার দ্রব্যকে এক জায়গায় মিশিয়ে দিয়েছে। এক জায়গায় মিশিয়ে দেওয়ার পর প্রভু আমার এক মুষ্টি সেখান থেকে নিয়ে প্রসাদ করে দিয়েছেন। আর সেই প্রসাদ প্রথমে গোবিন্দ ঘোষ পেলেন, তারপরে সব ভক্তরা মিলে প্রসাদ পেয়েছে। এবার প্রসাদ সেবা, সেদিনের দিনটা খুব আনন্দে কেটে গেছে, সেদিনের দিনটা চলে গেছে। যেই প্রসাদ সেবা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের কাছে গিয়ে আমার গৌরহরি হাতটা বাড়িয়ে দিয়ে বলছেন, কই দাও। কি হলো, দাও। বলে কি দেব প্রভু, এক্ষুনি তো তোমাকে তো সেবা দিলাম, আর তুমি তো এক মুষ্টির বেশি তো সেবা করো না, তাহলে আমি আবার কি দেব তোমায়? কি হলো, দাও। তুমি জানো না সেবা দেওয়ার পর
মুখশুদ্ধি দিতে হয় জানো না? দাও, মুখশুদ্ধি কই দাও। বলে ও প্রভু, মুখশুদ্ধি তো এখানে নেই। আচ্ছা, আপনি যখন মুখশুদ্ধি চাইছেন তাহলে আপনি একটা কাজ করুন, আপনি এখানে একটু বসুন। ওই যে দূরের যে গ্রামটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে আমি দেখি আপনার জন্য মুখশুদ্ধি পাই কিনা, আপনি একটু এখানে বসুন। হ্যাঁ, এই বলেই গোবিন্দ ঘোষ কি করেছেন না, গৌরহরিকে আমার বসিয়ে দিয়ে মাধুকরী করতে গেলেন। আর মাধুকরী করে একটা হরিতকি জোগাড় করেছে, গোটা একটা হরিতকি। আর যেই গোটা হরিতকি জোগাড় করেছে, পথে আস্তে আস্তে রাস্তাতে আস্তে আস্তে চিন্তা করছে যে আচ্ছা, এখনও তো একটা দিন এখানে থাকতে হবে, তা আবার যদি পরের দিন আমার গৌরহরি মুখশুদ্ধি চায়, তা আমি কি দেব? আবার অনেক দূরেরও পথ, তাহলে কাজ করি, আজকে অর্ধেকটা দিয়ে দেব, আর অর্ধেকটা আগামীকালের জন্য আমি সঞ্চয় করে রেখে দিই, কেমন? এই বলে কি করেছেন না, গৌরের কাছে এসে অর্ধেকটা গৌরহরিকে সেবা করতে দিলেন, আর অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রেখে দিলেন, পরের দিনের সেবা দেবে বলে। এবার সেদিনটা খুব আনন্দে চলে গেল। প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন আরও ভক্তের সমাগম হয়েছে, আরও সমাগম হয়েছে, আরও ভক্ত বেড়ে গেছে। যে যেমন পারছে সবাই সব কিছু নিয়ে এসে ভগবানকে সেবা দেবেন বলে সেই অগ্রদ্বীপে গঙ্গার ঘাটে এসে সবাই উপস্থিত হয়েছেন। সেবা দিলেন গৌরকে, গৌরহরি সেবা করার পর সেই প্রসাদ সবাইকে দিলেন। গোবিন্দ ঘোষ পেলেন, তারপর সমস্ত ভক্তদেরকে দিলেন, সবাই প্রসাদ পেলেন। এবার প্রসাদ শেষে ভক্তরা যখন প্রসাদ পেয়ে সবাই বাড়ি চলে গেলেন, তারপর গৌরহরি সেই গত দিনের মতো এইভাবে হাতটা বাড়িয়ে বলছেন, দাও। যেই হাতটা বাড়িয়ে বলেছে, চাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ কী করলেন না, নিজের আঁচল থেকে হরিতকিটা খুলে গৌরের হাতে তুলে দিলেন। গৌরের হাতে তুলে দিয়ে বলছেন, এই নাও, এই নাও প্রভু, এই নাও। আচ্ছা গোবিন্দ, গতকাল যখন তোমায় আমি হরিতকিটা চেয়েছিলাম, তোমার দিতে সময় লেগেছিল প্রায় 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা পর তুমি আমাকে দিয়েছিলে। আজ এত তাড়াতাড়ি তুমি আমায় দিয়ে দিলে কি? আজ এত তাড়াতাড়ি দিয়ে দিলে মুখশুদ্ধি? ও এই কথা। আসলে কি প্রভু, গ্রামটা তো অনেকটা দূরে, 2 থেকে 3 কিলোমিটার রাস্তা আমাকে পায়ে হেঁটে যেতে হবে। তো যখন আগের দিন আমি হরিতকি নিয়ে এসেছিলাম, আমি পথে আস্তে আস্তে চিন্তা করেছিলাম যে গৌরহরি তো এখনও আরেকটা দিন থাকবেন, তো পরের দিন যখন মুখশুদ্ধি চাইবে তখন কি দেব, এই জন্য গোটা হরিতকি নিয়ে এসে তোমাকে গতকাল দিয়েছিলাম অর্ধেক, আর অর্ধেকটা আমি সঞ্চয় করে রেখে দিয়েছিলাম শুধু তোমায় সেবা দেব বলে। গোবিন্দ, গোবিন্দ, এ তুমি কি করেছো? এ তুমি কি করেছো গোবিন্দ? এ তুমি কি করেছো? কেন কেন প্রভু? আমি কি কোনো ভুল করেছি? না 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 না, ভুল তুমি করনি গোবিন্দ, অন্যায় তুমি করনি, অন্যায় তো করেছি আমি। কেন জানো আমি না জেনে, আমি না বুঝে তোমার মতো একজন ব্যক্তিকে আমার সঙ্গী করেছিলাম। এটাই হলো সব থেকে আমার জীবনের বড় ভুল। কি বললে বাবু? কি বললে? তুমি আমাকে সঙ্গী করে তো তুমি ভুল করেছো? হ্যাঁ, খুব বড় ভুল করেছি তোমার মতো ব্যক্তিকে সঙ্গী করে। গোবিন্দ, যারা সংসারী মানুষ হয় তারা সন্ন্যাসী, তারা সঞ্চয় করে, কিন্তু যারা সন্ন্যাসী মানুষ হয় তারা কোনোদিনও সঞ্চয় করে
সঞ্চয় করে বুঝিয়ে দিলে আমি কি সেবা করব। আগের দিন থেকে তুমি সঞ্চয় করে বুঝিয়ে দিলে যে তুমি সন্ন্যাসী হয়েছো, কিন্তু তোমার মন থেকে কামনা বাসনা তুমি এখনো ত্যাগ করতে পারোনি। আমি কি সেবা করব সেটা তুমি গতদিন থেকে সঞ্চয় করে রেখেছো। তাই গোবিন্দ, এই মুহূর্তে তুমি আমার সঙ্গ পরিত্যাগ করো। না না প্রভু, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না প্রভু। প্রভু, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি প্রভু। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। ও গো গৌর হরি হে, তুমি আমায় ক্ষমা করে দাও গৌর হরি হে, ও গো গোবিন্দ, চরণটা ছেড়ে দাও বলছি, চরণটা ছেড়ে দাও বলছি। না প্রভু, আমি তো বললাম যে আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি তোমার সঙ্গী হয়ে আমি সঞ্চয় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও প্রভু, আমাকে তুমি ক্ষমা করে দাও। গোবিন্দ, চরণটা ছেড়ে দাও বলছি। আমি কিছুতেই তোমার চরণ ছাড়তে পারবো না। আমি তো বলছি যে আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি যে হাত দিয়ে সঞ্চয় করেছি, আমার এই হাতগুলো যেন গলিত কুষ্ঠের জ্বালায় গলে গলে কুশে পড়ে যায়। আমায় চরণে ছাড়া করোনা, ও গো প্রভু, প্রভু
আমায় চরণ আমায় চরণ ছাড়া করুণা ছাড়া করুণা চরণ ছাড়া করুণা গোবিন্দ চরণটা ছেড়ে দাও বলছি। না, আমি কিছুতেই তোমার চরণ ছাড়তে পারবো না, আমি কিছুতেই তোমার চরণ ছাড়বো না। আমিও দেখবো তুমি কি করে আমায় ফেলে চলে যাও। আমি কিছুতেই তোমার চরণ ছাড়বো না। গোবিন্দ চরণটা ছেড়ে দাও বলছি। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, যখন বারবার গৌরহরির কাছে ক্ষমা চাইলেন, কিন্তু গৌরহরি ক্ষমা করলেন না, তখন ভক্তের অভিমান হলো ভগবানের ওপর। যাও, চলে 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 যাও। চলে যায় যারে যারে যা রে তুই চলে যা যারে 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 যা তুই চলে যা জানে তুই চলে যা রে যা যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। যে ভক্ত অভিমান করে বলছে যে চলে যাও, ভগবান তিনি সমস্ত ভক্তদেরকে সঙ্গে নিয়ে গোবিন্দ ঘোষকে অগ্রদ্বীপে গঙ্গার ঘাটে ত্যাগ করে চলে যাবেন। তখন গোবিন্দ ঘোষ বলছেন, প্রভু তুমি তুমি কি ভেবেছ, তুমি কি ভেবেছ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? না, খুব পারবো থাকতে, খুব পারবো। যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও। সব ভক্তদেরকে সঙ্গে নিয়ে গৌরহরি আমার চলে যাচ্ছেন। তখন গোবিন্দ ঘোষ ডাক দিয়ে বলছেন, দাঁড়াও প্রভু, একবার দাঁড়াও, চলে তো যাচ্ছ,
চলে যাচ্ছ, তা চলে যাওয়ার আগে এই অধম ভক্তের একটি নিবেদন শুনে রাখো। আমি তো নিজের জন্য সঞ্চয় করিনি, আমি তো নিজের জন্য কিছু করিনি, আমি তো তোমায় সেবা দেব বলে, আমি তো তোমায় সেবা দেব বলে গতকাল থেকে সঞ্চয় করেছি। আর এই সামান্য হরিতকের জন্য তুমি আমায় ত্যাগ করে চলে যাচ্ছ। চলে যাও, চলে যাও। তবে তবে অদম ভক্তের একটি নিবেদন শুনে রাখো। আমি যদি সত্যি তোমায় ভালোবেসে থাকি, আমি যদি সত্যি মন ও প্রাণ দিয়ে তোমার সেবা করে থাকি, আজ 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 আমার এই চোখের জলের দাম দিতে, আমার এই চোখের জলের দাম দিতে আজ থেকে 15 দিনের মধ্যে তোমাকে এই অগ্রদ্বীপে গঙ্গার ঘাটে ফিরে আসতেই হবে গৌরহরি, এখানে ফিরে আসতেই হবে, তোমাকে ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে। গৌরহরি তখন মনে মনে বললেন, আসবো গোবিন্দ, আসবো আমি। এই বলেই গৌরহরি গোবিন্দ ঘোষকে সেখানে ত্যাগ করে, অগ্রদ্বীপে গঙ্গার ঘাটে ত্যাগ করে, সামান্য হরিতকির সঞ্চয় করেছিল বলে সেই জন্য ওখানে ত্যাগ করে সমস্ত ভক্তদেরকে নিয়ে চলে গেলেন। আর এদিকে গোবিন্দ ঘোষ সেই 15টা দিন বাঁচবে বলে মাগো একটি পর্ণকুটির নির্মাণ করেছে। পর্ণকুটির নির্মাণ করে সেখানে সদাই সর্বদা গৌর ভজন করতে শুরু করলেন। সদাই সর্বদাই গৌরকে ডাকেন আর বলেন, গৌর 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 হে গৌর গৌর
বলেছেন কি, যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা, তাই তো? বলে ভগবানকে কখন ডাকবো, সময় তো নেই। হ্যাঁ হ্যাঁ, বলে ভগবানকে কখন ডাকবো, সময় থাকলে তো তবেই তো ডাকবো, তাই না? বলে সব সময় সংসারের চিন্তা, সংসারে ছেলে এলে কি দেবো, মেয়ে এলে কি দেবো, স্বামী যখন কাজ থেকে ফিরবে তাকে কি সেবা দেবো, এইগুলোই চিন্তা, তাই না? আজকে ভগবানকে দেখুন কতটা ভালোবেসেছে গোবিন্দ ঘোষ। এইভাবে দেখতে 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 15টা দিন কেটে গেল। 15টা দিন যখন কেটে গেল, তবু গৌর হরি এলেন না। গৌর হরি যখন ফিরে এলেন না মাগো, গোবিন্দ ঘোষ তখন মনে মনে চিন্তা করছেন যে আমি বোধহয় গৌরকে সেরকম ভালোবাসতে পারিনি, আমি বোধহয় সেরকমই ভালোবাসতে পারিনি। আর তাই তো আজকে এতদিন হয়ে গেল, গৌরী এখন আমার কাছে ফিরে এলো না। তা যে দেহে গোবিন্দ ভজন হলো না, সে দেহ আর কিসের জন্য রাখবো? এ দেহ আর রাখবো না, এ দেহ আমি গঙ্গার জলে বিসর্জন দেব। এই বলে গোবিন্দ ঘোষ কি করলেন মা, না প্রাণ ত্যাগ করবেন বলে সমুদ্রের দিকে চলে গেছেন। সমুদ্রের জলে গিয়ে ঝাঁপ দিয়ে দিয়েছে। আর এদিকে আমার গৌর হরি জানতে পেরে কি করেছেন না, একটি পাথরের খণ্ডে কৃষ্ণ নাম লিখে সেই পাথরটাকে জলে ভাসিয়ে দিয়েছেন। আর সেই পাথরটা কি করেছেন না, জলে ভাসতে 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 এসে গোবিন্দ ঘোষের অঙ্গে মেরেছে। যে ধাক্কা মেরেছে মাগো, হঠাৎ সেই পাথরটাকে তুলে দেখছে, তুলে দেখে মনে করছে যে পোড়া একটা কাঠ, সেই পোড়া কাঠ মনে করে কি করেছেন না, কুটিরের এক পাশে রেখে দিয়েছে। আর কিছু সময় পর এদিকে আমার গৌর হরি কি করেছেন না, সমস্ত ভক্তদেরকে সঙ্গে নিয়ে এসে ডাক দিয়েছেন, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, আমি এসেছি, গোবিন্দ আমি এসেছি। আর যেই গৌর হরিকে দর্শন করেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ছুটে গেছে, ছুটে গিয়ে গৌর হরিকে জড়িয়ে ধরে বলছে, গৌর তুমি এসেছো গো। জানো আমি যে কতদিন যে তোমায় দেখিনি, গো। আমি একটু মন ভরে তোমায় একটু দর্শন করি। আচ্ছা গোবিন্দ, ঠিক আছে, যেটা পাঠিয়েছিলাম সেটা কই, দাও। গোবিন্দ যখন সেখান থেকে নিয়ে এসে প্রভুর হাতে তুলে দিলেন, গৌর কৃপাতে নামের মহিমাতে সেই পাথর খণ্ডের নাম দিলেন গোপীনাথ। বলে শোনো গোবিন্দ, এই পাথর খণ্ডের নাম দিলাম আজ থেকে গোপীনাথ, তুমি আজ থেকে গোপীনাথের সেবা করো। আর শোনো গোবিন্দ, তুমি সংসার করো, হ্যাঁ সংসারী হও, এবং সংসার করে দুজন গোপীনাথের সেবা করো মন প্রাণ দিয়ে, ঠিক আছে? গোপীনাথের সেবা করো। এই বলে গৌর হরির নির্দেশ দিয়ে ওখান থেকে চলে গেলেন। আর গোবিন্দ ঘোষ সেই গোপীনাথের পাথরটাকে নিয়ে এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। দেখতে দেখতে গোবিন্দ ঘোষের মনে কামনা বাসনা জাগরিত হলো, বিবাহ করলেন। কিন্তু বিবাহ করার পর যখন বিবাহ করেন, তখন কিন্তু দুজনেই একসঙ্গে গোপীনাথের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমরা সারা জীবন তোমার সেবা করব, তোমাকে সন্তান রূপে দেখব, আর কোনোদিনও আমরা সন্তান চাইব না। কিন্তু মেয়েরা যে কামনার আধার গো, তাই না? কোনো মেয়ে যে সন্তান ছাড়া থাকতে পারবে না। তাই এইভাবে দেখতে দেখতে দিন যায়, মাস যায়, বছর যায়। দেখতে দেখতে মাধবী দেবীর কোল আলো করে এক ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। পুত্র সন্তান জন্মগ্রহণ করার পর বলে সন্তানে তাহলে কি নাম রাখবো? বলে ওই যে বাড়িতে আছে বিগ্রহ গোপীনাথ, সেই নামকরণ করে আজকে সন্তানের নাম রাখবো গোপীনাথ।
এদিকে পুত্র সন্তান গোপীনাথ আর এদিকে বিগ্রহ গোপীনাথ, দুই গোপীনাথের সেবা হয়। তো বিগ্রহ গোপীনাথের সেবার জন্য যেই জিনিসগুলো আনছে, দুধ যদি নিয়ে আসে কি করে না, মাধবী দেবী বিগ্রহকে না সেবা দিয়ে নিজের ছেলেকে খাইয়ে দিচ্ছে। এইভাবে কি করছে না, ভগবান দেখলেন যে ভক্ত আমার দিন দিন মায়ার বন্ধনে জড়িয়ে পড়ছে, দিন দিন মায়ার বন্ধনে জড়িয়ে পড়ছে। তো আমাকে কি করতে হবে না, ওই মায়ার বন্ধনগুলোকে এক এক করে আমাকে কেটে দিতে হবে, না হলে যে ভক্তের সেবা আমি পাবো না। দেখুন, ভক্ত হতে গেলে কত জীবনে ঝড়, কত পরীক্ষা না। আজকে কি করেছেন না, দেখতে দেখতে মাগো কয়েকদিনের জ্বরে, মাত্র কয়েকদিনের জ্বরে মাধবী দেবীর মৃত্যু হয়ে গেল। মাধবী দেবী চলে গেল। মাধবী দেবী যখন চলে যায়, এদিকে পুত্র গোপীনাথ, তার বয়স হয়ে গেল 5 বছর বয়স। তো 5 বছরের সন্তানকে আর মা ছাড়া থাকতে পারবে? একটু তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? যেহেতু প্রসাদ সেবা আছে না, একটু তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। 10 মিনিট। হুম, 10 মিনিট। 10 মিনিটে ঠিক আছে, দেখি কত সময় লাগে, দেখি 10 মিনিটে, দেখি হবে না গো 10 মিনিটে। 10 মিনিটে কমপ্লিট করে দেবো, তোমরা যদি বলো তাহলে। চলবে? প্রসাদ পেতে দেরি হয়ে যাবে না তো? হ্যাঁ, আচ্ছা কটা বাজে গো? 10:30।